বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। 299 নং আসন রাঙামাটির থেকে 11 দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের মনোনীত প্রার্থী হিসাবে আমাকে রাঙামাটিতে মনোনয়ন দিয়েছেন। মনোনয়ন দেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় জনসংযোগ করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের জোটটা হচ্ছে 14 দলীয় ঐক্য সমর্থিত জোট, যার কারণে আমাদের যথেষ্ট সাড়া আমরা পাচ্ছি। বিশেষ করে পাহাড়িদের সাথেও আমি কথা বলতেছি। তাছাড়া অনেক পাহাড়ি আমাকে এই জন্য ভালোবাসে, যেহেতু আমার জন্মস্থান এখানে, আমার আব্বা জন্মস্থানও এখানে এবং আমার জন্মস্থানও এখানে। আমরা অরিজিনালি বলতে গেলে পুরাতন রাঙ্গামাটির বাসিন্দা বলতে আমরা আমাদেরকে বোঝাই। সেহেতু পাহাড়িদের যথেষ্ট সাড়া পাচ্ছি এবং পাহাড়িরও বলতে চাচ্ছে এখন তারাও পরিবর্তন চায়। বিশেষ করে আমার পাহাড়ি ভাইদের সমর্থন আমি তো পাচ্ছি। যেমন কিছুদিন আগে জোড়াছড়িও আমাদের 200-250 পাহাড়ি ভাইরা ওখানে আমাকে ফুলের মালা দেওয়ার জন্য এসেছিল, তো তাদেরও সমর্থন আমি পাচ্ছিলাম। আমার কি আর যেটা এটা হচ্ছে, যেহেতু আমি রাঙামাটির ছেলে, রাঙামাটির বাসিন্দা, যদি 11 দল সমর্থিত জোট যদি রাঙামাটিতে যদি জনগণের সমর্থন নিয়ে এগিয়ে যায়, সংসদে যায়, তাহলে পার্বত্য এলাকার যে বড় সমস্যা যেটা আছে, ভূমি সমস্যা, এটা আমি সবার অংশগ্রহণের ভিত্তিতে একটা আমি সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের এখানে বিভিন্ন উপজাতির লোক, 14টা উপজাতির লোক বসবাস করে, 14টা জাতি বসবাস করে। তো সবার সম্মতিক্রমে, সবার সাথে পরামর্শক্রমে আমি ক্লিয়ার করেছি এই ভূমি সমস্যার সমাধান প্রথমে আমি হাত দেব ভূমি সমস্যার সমাধানে। 2 নম্বর যেটা করবো এটা হচ্ছে যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমরা উন্নত করার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, প্রত্যেক উপজেলায় হাসপাতাল তৈরি করা, যেন মানুষের দুর্ভোগ কমে যায়, সেই ব্যবস্থা আমি করব। 3 নম্বর যেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, এখন পার্বত্য এলাকার মধ্যে শিক্ষার দিক দিয়ে আমাদের একটি জনগোষ্ঠী অনগ্রসর, যার কারণে গিয়ে বিশেষ করে বাঙালিরা, তাদেরকে আমরা শিক্ষাক্ষেত্রে যেন তারা আরো অগ্রসর হয় সেদিকে আমি খেয়াল নজর দিব। আর আরেকটা জিনিস আমি দেব, বিভিন্ন উপজেলার মধ্যে যেখানে কারেন্ট বিদ্যুৎ এখনো পৌঁছে নাই, একটু বক্তব্য যেখানে পুরা বাংলাদেশের মধ্যে আমাদের উন্নতির জোয়ার হয়েছে, সেই হিসাবে কিন্তু বাংলাদেশ রাঙামাটিতে বিদ্যুতের ক্ষেত্রে অনেক অনগ্রসর আছে, অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছে নাই, সেগুলোর দিকে আমি নজর দিব। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা হচ্ছে আমার মেইন টার্গেট থাকবে। আমি চাই পার্বত্য এলাকার মধ্যে পাহাড়ি বাঙালি উভয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করব, এটা হচ্ছে আমার মেইন টার্গেট থাকবে। আমি চাই না পার্বত্য এলাকার মধ্যে হিংসা, হানাহানি, বিদ্বেষ, সন্ত্রাস কার্যক্রম চলুক এবং আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে যাক, এটা আমি চাই না। আমি উভয় পক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আশা রাখি আমি এটা সমাধান করার জন্য চেষ্টা করব। যেহেতু আমি রাঙামাটির বাসিন্দা, রাঙামাটির ছেলে, আশা রাখি আমার কথা আমার পাহাড়ি ভাইও শুনবেন, এটা আমি তাদের উপর আমার একটা আস্থা আছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক পেশার সাথে জড়িত, 2 নম্বর যেটা হচ্ছে যে আপনার এই যে রাঙামাটি 14 দলীয় ঐক্য সমর্থিত জোট, এটার মধ্যে
বর্তমানে আপনি এখন 299 নং আসনের প্রার্থী হিসেবে বা মনোনয়ন পেয়েছেন। আপনি পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির বিষয়ে আপনি যদি ক্ষমতায় আসতে পারেন তাহলে আপনি কি ভূমিকা পালন করবেন স্যার? আসলে শান্তি চুক্তি বলতে যিনি করেছেন 24-এ গণঅভ্যুত্থানের পরেই উনি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে চলে গেছেন। দপ্তর গেলে কিন্তু উনি যেহেতু চলে গেছেন শান্তি চুক্তি আর থাকতে পারে না। তারপরেও আমি এই ব্যাপারে সবার অংশগ্রহণের ভিত্তিতে আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিভাবে আমরা স্ব অবস্থান আমাদের বজায় থাকে সেভাবে আমি চিন্তা করব, এই আর কি। জুলাই যোদ্ধা যারা আমাদের, যাদের ত্যাগের কারণে, যাদের শহীদের কারণে অনেক আমার জুলাই যোদ্ধাগণ এখনো আছেন, যারা এখনো পর্যন্ত বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আজকে কিন্তু দেশ তাদের কারণেই স্বাধীন হয়েছে। আমি চাই এই জুলাই যোদ্ধাদের অবদান আমাদের বাংলাদেশের মধ্যে সবার জন্য থাকুক। এই জুলাই যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি স্বরূপ আমি সমস্ত জনগণকে, আমি আপামর জনসাধারণকে আমি বলবো, তারা যেন জুলাই যোদ্ধাদের স্মরণ রেখে আগামী বাংলাদেশের মধ্যে আগামী ভোটের মধ্যে গণভোটের যেন সবাই হার পক্ষে রায় দেয়। তার ক্ষেত্রে আমরা যদি 11 দলীয় জোট ক্ষমতায় আসে, এটা আপনাকে একটু মাথায় রাখতে হবে যে 11 দলীয় জোট যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু শিক্ষার ব্যবস্থা অনেক উন্নত হবে। কেন উন্নত হবে এটা আপনারাও দেখেছেন। যেমন আজকে আমি রাঙ্গুনিয়ার কেপিএন এলাকায় গিয়েছিলাম, গণসংযোগ করতে গিয়েছিলাম। 2002 সালে এর আগে কিন্তু কেপিএন বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের 11 জোটের এক শরিক দল জামাত ইসলাম তৎকালীন মতিউর রহমান নিজামী সাহেব ছিলেন শিল্পমন্ত্রী। উনি ওখানে এসে 2002 সালে এসে উনি ওখানে বড় একটা সমাবেশ করেছিলেন। পরবর্তীতে কেপিএনটা আবার চালু হবে এবং মানুষের কর্মসংস্থান বাড়বে, উনি সেই চিন্তা ভাবনা করে ওখানে কিন্তু সে গ্যাসের সিস্টেম করেছিলেন, গ্যাস প্যানেল চালু করেছিলেন। তদুপরি আমাদেরও যেহেতু আমাদের সাথে বৃহৎ দল জামাত ইসলামী আছে, সেহেতু আমরা আশা রাখি আমরা জামাত যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা সেই বিষয়ে আমরা যথাযথ ভূমিকা রাখতে পারবো বলে আমি আশা করি।